গল্পের শুরুতে দেখা যাবে দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের মেয়েকে ফিরিয়ে আনতে রুখে দাঁড়ালো রূপা। অবশেষে সমস্ত সত্যি নিয়ে এসে মুখোমুখি হলো হেমাদ্রি বাবুর, যা ধারাবাহিকের গল্পে আনতে চলেছে এক অসাধারণ মোড়। ভয়ঙ্কর এক ভূমিকম্পের কবল থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল রূপা, কিন্তু হারিয়ে ফেলেছিল তার ২ সন্তানকে। এরপর ২২টা বছর ধরে পাগলের মতো নিজের মেয়ে সুদীপা আর সুরূপাকে খুঁজে বেরিয়েছে সে। হঠাৎই রূপা জানতে পারে যে তার মেয়েদের ২টি আলাদা পরিবার দত্তক নিয়েছিল। সেই পরিবার দুটির খোঁজে বেরিয়েই রূপার দেখা হয় পুলিশ অফিসার হেমাদ্রি মিত্রের সাথে। রূপা যখন তাকে সুদীপা ও সুরূপার কথা জিজ্ঞেস করে, হেমাদ্রি বাবু ভয়ে চুপ করে যান, তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। তখনই রূপা তার হাতে থাকা শেষ প্রমাণটুকু তুলে ধরে, তার মেয়েদের ছোটবেলার ছবি। সেই ছবি দেখেই চমকে ওঠেন হেমাদ্রি। তিনি জানতে চান এই বাচ্চারা রূপার কে হয়। উত্তরে রূপা কান্না ভেজা গলায় জানায়, ওরাই আমার সন্তান। ভয়ঙ্কর সেই ভূমিকম্পের পর সবাই মারা গেলেও ভাগ্যক্রমে আমি আর আমার ২ মেয়ে বেঁচে গিয়েছিলাম। রূপার দৃঢ়তা দেখে হেমাদ্রিবাবু আর সত্যি লুকাতে পারেন না। তিনি স্বীকার করেন যে সেদিন নিজেদের স্ত্রীদের বাঁচানোর জন্য তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। রূপা যখন তার মেয়েকে ফিরে পেতে চায়, ঠিক তখনই হেমাদ্রিবাবু এক বম্বশেল ফাটান। তিনি জানান যে তার ২ মেয়ের মধ্যে মাত্র একজন তার কাছে আছে। তাহলে রূপার আরেক মেয়ে কোথায়? রূপা কি পারবে তার ২ সন্তানকেই ফিরে পেতে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম ধামাকেদার পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।